আচ্ছা, আমি আজকে বানাচ্ছি পেঁপের প্লাস্টিক চাটনি, বুঝলে? তো এই দেখো পেঁপে এইভাবে, দেখো লম্বা লম্বা মানে গ্রেট করে রেখে দিয়েছি। এইভাবে লম্বা করে গ্রেট করা আছে পেঁপে। আর তোমার লাগবে লেবু, লেবুটা রস করে নেব। আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ঝালের জন্যে না, এটা ফ্লেভারের জন্যে। আমি নামানোর ঠিক 5 মিনিট আগে কাঁচা লঙ্কাগুলো দেবো। আর ফোড়নের জন্য লাগবে আমার মেথি, আর একটু কাজু, কিশমিশ, আর এই চিনি আছে, চিনি দেব। তো আমি এটা সাদা তেলে হবে। তো আমি শুরু করি। গ্যাসটা জ্বালালাম। বেশি তেল লাগে না, প্লাস্টিক চাটনিতে তেল খুব কম। এই মেথির গন্ধ প্লাস্টিকের চাটনিতে, আর তোমার কাঁচা লঙ্কা এই দিলে, আমার মেথি দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি পেঁপেটা দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দিলাম, এবারে হোক অনেকক্ষণ। এবার 2 মিনিট একটু কষে নিয়েছি কাঁচা গন্ধটা। এবার আমি নুন দেবো, হাতে করে দিলাম। নুনটা কিন্তু অল্পই লাগবে, সামান্য, বেশি না। আমি এবারে চিনিটা দিয়ে দেবো, চিনিটা অনেকটাই লাগবে। হবে, এটাই কিন্তু হলুদ করবে না। এবারে আমি কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। এবারে এগুলো হোক আস্তে আস্তে। সব দেওয়া হয়ে গেছে, এবার লেবুর রস দেবো। এবার আমি আবার ঢেকে দিব। এই আমার প্লাস্টিক চাটনি পেঁপের হয়ে গেছে। আর 2 মিনিট। লঙ্কাটা গোটা দেবে, চিড়ে দেবে না, তাহলে প্লাস্টিক চাটনিতে ঝাল হয়ে যাবে, যাতে ঝাল না হয়।
এবার আমি নামিয়ে লেবুর রসটা দিয়ে দেবো, তারপর একটু ঠান্ডা হলে তারপর বাটিতে এই হয়ে গেছে। আর 2 মিনিট রাখে দিই। আমার এই প্লাস্টিক চাটনি পেঁপের হয়ে গেছে। তো তোমাদের যা বলে দিলাম সবই তো বলে দিয়েছি, বেশি কিছু ইয়ে লাগে না। এবার আমি নামিয়ে 3-4 মিনিট আমি এটা একটু সামান্য ঠান্ডা করলাম। এবার আমি লেবুর রসটা দেবো, নাহলে খুব গরমে দিলে না তেতো হয়ে যায়। লেবুর রসটা দিলাম। এটা কিন্তু রসটা শুকাবে না, শুকিয়ে দিলে না এটা শুকনো খুব ড্রাই হয়ে যাবে। এইগুলো না একটু রসের রসগোল্লার রসের যেমন রসটা থাকে ওইভাবে রাখে। এবার ফ্রিজে রেখে 8 দিন 10 দিন খাও, দারুণ ইয়ে হবে। এবারে আমি এটা এই হলো আমার পেঁপের প্লাস্টিক চাটনি। খুব ইজি, খুব চটজলদি হয়ে যায় করে। এটা অনেক দিন রাখা যায়, যত পুরনো হবে না, মানে 8 দিন 10 দিন হবে, তত খেতে টেস্ট হবে।